আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম পিঠার রেসিপি নিয়ে এসেছি আমার বাচ্চার জন্য। আমার বাচ্চাকে আমি এক এক সময় এক একটা রান্না করে খাওয়াই। তো অনেক অল্প উপকরণ দিয়ে কীভাবে বাসায় একটা মজাদার নাস্তা তৈরি করতে পারেন আজকে সেটাই দেখাবো। আমি অল্প চিনি নিছি, স্বাদ মতো 1 চিমটি লবণ দিছি। এটা অপশনাল, সবাই লবণ দেয় না, সবাই লবণ খায় না। আমার বাচ্চা মিষ্টি কম খায়, এই জন্য আমি একটু লবণ ব্যবহার করছি। আর একটা ডিম দিয়ে দেখেন অনেকগুলি পিঠাই হয়। আমি নিজেই অবাক যে এক ডিম দিয়ে এত কম সময়তে এতগুলি পিঠা হতে পারে। তো একটু নাড়াচাড়া করার পরে একটু তেল দিলাম। যখন চিনিটা গলে যাবে তখন একটু তেল দিয়ে দিচ্ছি। দিলে আপনার খামিটা খুব সুন্দর হয়। তারপর একটু বেকিং সোডা দিছি, বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়েছিলাম। তো এটার টেস্ট আর ফ্লেভারটা ভালো হয় আর কি। আগে কখনো দিইনি, এই পিঠাটাতে আমি এই প্রথমবার দিছি। তো অল্প করে আটা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হয়, কিন্তু আমি এক হাতে করার জন্য আমি একসাথে ঢেলে দিছি। আপনারা যদি অল্প অল্প করে দেন ভালো হয়, তাহলে আর কি আপনার ইয়েটা খুব সুন্দর হয়। মথার পরে জিনিসটা খুব সুন্দর হয় যদি আস্তে আস্তে আটা দেন। তারপরে আমি হাতেই ম্যাশ করে নিছি, কারণ চামিচ দিয়ে আমার হচ্ছিল না। আমি পারি না, বাংলা মানুষ বাংলাভাবেই করি। তারপরে একটু বেশি করে নরম করে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিতে হয় ঢেকে। তারপরে বানাই ফেলছি। এই যে দেখেন ডোনাট আকৃতিতে বানাইছি, যাতে বাচ্চারা আমার খুব পছন্দ করে দেখা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি কাটাকুটি যা ছিল সব একসাথে করে আমি আর ফালাই নেই, সব একসাথে করে তেলে ভেজে ফেলছি। তো অনেকগুলি পিঠাই হয়েছে, সকালে বা বিকালে বাচ্চাদের নাস্তায় দিতে পারেন, এবং কি বড়রাও ট্রাই করে দেখতে পারেন। খাবারটা অল্প সময়ে অল্প উপকরণে খুবই টেস্টি একটা খাবার। আপনারা প্লিজ একবার হলেও রেসিপিটা নিজে হাতে তৈরি করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে খাবারটা কেমন হলো। প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি অনেক কষ্ট করে মোটামুটি ভিডিও বানাই। আমার ভিডিওটা তখন সার্থক হবে যখন আপনারা নিজেরা বানায় খাবেন এবং আমাকে বলবেন যে খাবারটা আসলে কেমন হয়েছে, আসলে ভালো কিনা। এটা আসলে বিস্কিটের মতো লাগতেছে, আবার ডোনাটের মতো লাগতেছে, আবার ডিম পিঠার মতো লাগতেছে। একটা পিঠাতে আমি 3 রকমের স্বাদ পাইছি। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা যে আপনারা একবার বানায় খায় দেখবেন যে কেমন হয়েছে, বাচ্চাদেরকে ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম। সকল বন্ধুদের আমার একটাই রিকোয়েস্ট, আপনারা বানায় খেয়ে দেখবেন কেমন হলো রেসিপিটা আমার। আল্লাহ হাফেজ।